ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি, আর সেই ভরাডুবির পর প্রকাশ্যে মুখ খুলেছিলেন তৃণমূলের মুখপাত্ররা। জানা যাচ্ছে তাদেরকে শোকজ করা হয়েছিল, 5 মুখপাত্রকে শোকজ করা হয়েছিল। তাদের জবাবে সন্তুষ্ট নয় দল। 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা। 3 জনকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই মুহূর্তে দর্শকদের জানাবো, 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর একের পর এক নেতারা মুখ খুলছেন, অনেকে রং বদল করেছেন। 5 মুখপাত্র তারা প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন, দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। এরপরই 5 মুখপাত্রকে শোকজ করে তৃণমূল কংগ্রেস। 24 ঘন্টার মধ্যেই ব্যবস্থা। জানা যাচ্ছে 3 জনকে সাসপেন্ড করা হয়েছে, 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে 3 জনকে। কোহিনুর মজুমদার, রিজু দত্ত এবং কার্তিক ঘোষকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। তবে কৃষ্ণেন্দু চৌধুরী এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিচ্ছে সেই নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি বলেই খবর। বলে রাখা ভালো, তৃণমূলের ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রবীন্দ্রনাথ ঘোষ, কোহিনুর মজুমদাররা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তারা। অভিষেকের ব্যর্থতায় দলের এমন ভরাডুবি, এমনটাই প্রকাশ্যে দাবি করেন এই নেতারা। আর এরপরই তাদেরকে শোকজ করে তৃণমূল কংগ্রেস। তাদের জবাব জানতে চায় দল, কেন তারা এমন প্রকাশ্যে কথা বললেন। তারা জবাব দিয়েছেন, কিন্তু তাদের জবাবে সন্তুষ্ট নয় তৃণমূল কংগ্রেস। সেই কারণে জানা যাচ্ছে, সংবাদ মাধ্যম সূত্রে খবর, 3 জনকে সাসপেন্ড করা হয়েছে। কোহিনুর মজুমদার, রিজু দত্ত এবং কার্তিক ঘোষকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস।